শত শত কেজি মাছ বিক্রি হচ্ছে, অথচ নেই কোনো দাঁড়িপাল্লা কিংবা আধুনিক মিটার। শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। 550 টাকা, 550, 800 টাকা, 900 টাকা, 800 টাকা, 850, 900 টাকা, 900, 1000। আজকে আমরা এসেছি মাগুরা মোহাম্মদপুরের ঘোপবাউরের পারে, যেখানে প্রতিদিনই বসে এই অদ্ভুত মাছের নিলাম। প্রতিদিন দুপুর 12টার পর থেকে শুরু হয় জমজমাট নিলাম। কেউ বিকাল থেকে সারা রাত কিংবা পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত জাল ফেলে মাছ ধরে। মাঝিরা মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে। এরপর দুপুর 12টার আগে ব্যাপারী পাড়ার ঘাটে একে একে নৌকা ভিড়তে শুরু করে। মাঝিরা নৌকা থেকে নামায় ঝাঁকা ভর্তি মাছ। ঝাঁকা নামানোর সাথে সাথে শুরু হয় কারাকারি। 50, 1200 টাকা, 1200 টাকা, 1250, 1250 টাকা, 1300, 1300 টাকা, 1300 টাকা 3, 1200 টাকা লাগবে। প্রতি ঝাঁকাতে যতই মাছ থাকুক না কেন, দর শুরু হয় নির্দিষ্ট একটি টাকার পরিমাণ থেকে। এরপর ব্যাপারীরা একে একে পাল্লা দিয়ে দাম বলতে থাকে, যতক্ষণ না সবচেয়ে বেশি দাম বলা হয়। যে সর্বোচ্চ দাম দেয় সেই পেয়ে যায় পুরো ঝাঁকার মাছ। শুধু ব্যাপারীরাই নয়, অনেক গৃহস্থরাও আসেন এই নিলামে, কারণ এখানকার মাছ একেবারেই টাটকা, সরাসরি বাওর থেকে আনা হয়। এই নিলামে পাওয়া যায় নানা ধরনের বড় ও ছোট মাছ, রুই, কাতল, সিলভার, আবার ছোট মাছের মধ্যে চান্দা, পুঁটি সহ বিভিন্ন ধরনের মাছ। বর্ষার শেষের দিকে যখন বাওরে পানি ভরে যায়, তখনই শুরু হয় মাছ ধরা আর নিলাম। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে চলে এই নিলাম। সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিনই জমে ওঠে এই মাছ বিক্রির আয়োজন। বাওর, মাঝি, ব্যাপারী আর গৃহস্থ মিলে প্রতিদিনই তৈরি হয় এক উৎসবের আমেজ। এটা গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির এক চমৎকার ছবি। আপনাদের কাছে কেমন লাগলো এই ভিন্নধর্মী মাছের নিলাম অবশ্যই জানাতে ভুলবেন না।